ফার্স্টে একটা কথাই বলে নিই, আজকের ভিডিওটা কিসের উপর। আজকের ভিডিওটা হচ্ছে 2টা রেসিপির উপরে। একটা হচ্ছে চুল লম্বা করার যে একটা হেয়ার প্যাক আছে ওইটার রেসিপি, আরেকটা হলো নাস্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। এটা হচ্ছে ঘুম থেকে উঠে আমি বিছানাটা ফার্স্টে সুন্দর করে গুছিয়ে নিলাম। যেহেতু ছোট বেবি আছে, সকালে যদি না গোছানো যায় কেমন জানি টাওলা ঝাওলা লাগে নিজে। আর আমার কাছে তো মনে হয় যে মানে পরিপাটি যদি না থাকি নিজে এবং রুমটা, তাহলে বেশি গরম লাগে। আপনাদের কার কার সাথে এমনটা হয় কমেন্ট করে জানাবেন। তো এরপর হচ্ছে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রান্না করতে চলে গেলাম। আর আমার কাছে মনে হয় দুপুরবেলা খুব তাড়াতাড়ি রান্না করলেই বেশি ভালো লাগে। কিছু মানুষ আছে শুয়ে বসে থাকে দুপুরের পর্যায়ে দুপুরে রান্না করতে, ওইটা আমার একদমই ভালো লাগে না। আমার কথা হলো সময়ের কাজ সময় করব, নিজে ঘুরে বেড়াবো, মানে যে সময়ের কাজ সেই সময় করলে কিন্তু অনেক শান্তি লাগে। কিন্তু আমি শুয়ে থাকলাম, রান্না করলাম না, ওটা আমার একদম ভালো লাগে না। আমি সকাল সকাল রান্না করব, সকাল সকাল গোসল করব, সব কিছু সকালে মানে খুব তাড়াতাড়ি করব। আমি আবার বিকালে ঘুরতে যাব, সব কিছু মিলে একটা টাইমের ভিতরে থাকতে আমার খুব ভালো লাগে। তো এই যেখানে হচ্ছে পোলাও ভাত রান্না করলাম। আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব এই পাতাটা। এটা হচ্ছে পেপলি পাতা, আমরা এটা পেপলি পাতা বলি। ছোটোবেলা অনেক হচ্ছে এটা দিয়ে রুটি বানাইতাম। তো এই ফুলগুলো ফেলানোর কোনো দরকার নেই। এভাবে হচ্ছে গোড়া থেকে হচ্ছে আমি ডাটনাগুলো নিয়ে এসেছি। এখন হচ্ছে এইভাবে নিচের যে শক্তগুলো আছে এগুলো যদি আপনারা পারেন যে ব্লেন্ডার করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই শক্তগুলো দিব না, যে ব্লেন্ডারের আবার কোনো ক্ষতি হয় কি না। এই কারণে হচ্ছে আমি এগুলো এখন সব কিছু সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তার আগে হচ্ছে দেখায় আমার বোনের চুল কতটুকু ছিল আর কতটুকু হয়, কিছুদিন পর আপনাদের রেজাল্ট দিব। তো দেখেন ওর চুল দুই পাশে 2টা বাঁধা আছে। তো চুল দেখেন এই যে এরকম। তো এই পাতা নেওয়ার পর কিন্তু চুল গ্রো করতেছে। তো আপনারা চাইলে আপনাদের চুলে লাগাইতে পারেন। আর চুলে কিভাবে লাগাইতে হবে, কি করতে হবে, আজকে ভিডিওতে সবটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ এটা আমাদের মেয়েদের চুল কিন্তু ইমোশন, চুল কিন্তু ভালো লাগার একটাই। দেখেন অনেক ছোট ছোট চুল এখানে হচ্ছে গজাইছে। তো আপনাদের সাথে মানে চুল বড় করার রেসিপি দিব আজকে, ঠিক আছে? আমার এই ভাইরাল রেসিপিটা শুধু আমি না, আমার বোনও বানাইতে শিখে গেছে। কারণ আমার চুলে যে এত উপকার হয়েছে ও দেখে তো লোভ সামলাইতে পারে না। সবারই মানে মেয়েদের একটাই ইমোশন যে চুলগুলো অনেক লম্বা হবে, চুলগুলো মনের মতো হবে আর সিল্কি সুন্দর হবে। আর চুল যাতে না ওঠে, চুল উঠলে যে কেমন কষ্ট লাগে এটা যদি বোঝাইতে পারতাম। তো এখানে হচ্ছে আমার বোন নিজেই হচ্ছে ওর হেয়ার প্যাকটা বানিয়ে নিচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ ও ছোটো মানুষ, তারপরও আমার ভিডিও দেখে তারপর হচ্ছে আমি যখন লাগাই ও দেখে কিভাবে কি করি। জাস্ট এই পাতাটার একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, অল্প পরিমাণে পানি দিতে হবে যাতে রসটা হচ্ছে আসল রসটা পাওয়া যায় আর কি। তো এটা হচ্ছে এখন আমি মানে চুলে লাগাইতে হবে, একেবারে গোড়ায় বেশি করে দিতে হবে। তো এই যে এটা দেওয়ার জন্য দেখেন কি করতেছে, এখানে প্যারাশুট এক্সট্রা কেয়ারের যে বোতলটা থাকে ওইটার ভিতর ঢেলে নিচ্ছে, তাহলে সব থেকে ভালো সুবিধা হয় আর কি। প্রত্যেকটা গোড়ায় হচ্ছে এই রসটা চলে যায়। দেখেন ও নিজেই লাগাইতেছিল, কারণ আমি বলতেছিলাম আমি আজ 2 দিন আগে লাগিয়েছিলাম, এই কারণে আমি আর লাগাচ্ছিলাম না। তো ও আর বসে নেই, ও নিজে হচ্ছে এই প্যাকটা বানিয়ে নিজে লাগাচ্ছিল। তো আমাকে বললো যে আপু আমাকে একটু হেল্প করো। তো আমি ওর চুলে একটু সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম আর কি। আর এটা যে কী উপকার কীভাবে বোঝাবো আপনাদেরকে। এরপর সন্ধ্যাবেলা আমি একটা নাস্তার আইটেম বানাতে চলে গেলাম। আর আমার আবার মানে মন যেটা বলে সেটা তখনই করতে হবে, পরে করা যাবে, কিন্তু তখনই একটু বানিয়ে দেখি। ফেসবুকেই মানে দেখতেছিলাম রেসিপিটা, দেখে আমি তখনই বানাইতে চলে গেলাম। তখন বাজে রাত 10টা। তো ব্যাপার না, মন চাইছে তো বানাইতে হবে, তাই না? তো আপনাদের যদি কারো রেসিপিটা লাগে অবশ্যই আমাকে জানাবেন। ফুল রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো নিজে ট্রাই করার জন্য একটু অল্প বানাচ্ছিলাম, মাশাআল্লাহ সাকসেস হয়েছি। মানে যেমনটা দেখেছিলাম রেসিপিতে বা ভিডিওতে ঠিক তেমনটাই হয়েছিল আমার। মানে সবাই খুব প্রশংসা করছে আর কি। যদি আপনারা কেউ রেসিপিটা চান আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, আপনাদের জন্য অবশ্যই রেসিপিটা নিয়ে আসবো। আর বাচ্চা থেকে মানে সবাই খুব পছন্দ করে। আমার ছেলে যে কি পছন্দ করছে, আমি তো ভাবছি আবার বানিয়ে কিছুদিনের জন্য রেখে দিব, ও খাবে, ও খুব পছন্দ করছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে এটা খুব পছন্দ করছে। তো ফার্স্টে হচ্ছে বড় একটা রুটি বানিয়ে আমি হচ্ছে এরকম করে কেটে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি একটু এটা সরিয়ে দিব। এটা হচ্ছে মানে ভিতরটা একেবারে ক্রিসপি, আর যখন আমি কামড় দিব তখন আমার মানে পুরো গালটা রসে ভরে যাবে। মানে এইটা যে কি একটা স্বাদ, এইটা আমি বোঝাইতে পারবো না, এত মজা লাগছে আমার কাছেও। এখন আর তেমন কোনো কাজই নেই আমার হাতের দিকে, যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। মানে এরকমটা
করে দিলে লেয়ার লেয়ার হবে, মানে দেখতে একটু বেশি সুন্দর হবে আর ভাজাটা হবে আর ভেতরে শিরাটাও খুব সুন্দর করে ঢুকবে। তো পিঠাগুলো একদিকে আমি হচ্ছে ভাজতেছিলাম আর একদিকে হচ্ছে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি 1 কাপ পানি 1 কাপ চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমি মানে ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিব। তো আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে, আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণে হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে আর একটু ঠান্ডার সমস্যা আমার আছে। তো সব কিছু মিলে একটু মানিয়ে নেবেন আর কি। তো এই যে পিঠাগুলো যে এত মানে ভালো লাগতেছিল কি বলবো, আমি নাম জানি না এটার, কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু অনেক মজাই হবে। আমার ছোট বোন আর আমার ছেলে তো হচ্ছে এখান থেকে এখনই নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছিল, এত ক্রিস্পি ছিল, আমি হাত দিয়ে তো ভেঙে দেখালাম। এখন হচ্ছে একটু যখন শিরাটা ঠান্ডা হবে তখন হচ্ছে আমি এর ভিতরে এই পিঠাটা দিয়ে দিব। মানে এত যে মজা লাগে কিভাবে বোঝাবো আপনাদেরকে, মানে ক্রিস্পি একটা পিঠা, তার ভিতরে চিনি শিরা মিষ্টি, এত যে মজা লাগছিল আমার কাছে। আমি তো ভেবেছি বাজারে যখনই যাব বেশি করে চিনি কিনে নিয়ে আসবো, আর এইটা আমার ছেলেও খুব পছন্দ করেছে। আর একজন মা হিসেবে বাচ্চা যেটা পছন্দ করে ওইটাই কিন্তু বারবার মানে বানাইতে ইচ্ছা করে। এখন আর ওইভাবে নিজের যেটা ভালো লাগে ওইটা না, এখন সন্তান যেটা ভালো লাগে ও যেটা পছন্দ করে খাবে ওইটাই কিন্তু বেশি বানাইতে মন চায়। তো আমি পিঠাটা চিনির শিরার ভিতর প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম, তাও দেখলাম যে ভালোই মিষ্টি হয়েছে আর খুব ভালো লাগতেছিল। তো ভাবলাম অনেক রাত হয়ে গিয়েছে, তাহলে আমি এভাবে ফ্রিজে করে রাখি। বিশ্বাস করবে না, ফ্রিজে যখন রাখলাম সকালে দেখলাম চিনির শিরাটা একেবারে মানে থকথকে একটা হয়ে পড়ছে। আর হচ্ছে প্রত্যেকটা পিঠার ভিতরে শিরাটা পুরো পারলি ঢুকে গিয়েছে। যখন সকালে মানে গালে দিচ্ছিলাম মনে হচ্ছিল যে খাবো না, গালের ভিতরে রেখে দেবো, আছে না খুব যত্নের জিনিস, ওইটা কিন্তু খাইতে মন চায় না, বা খুব বেশি যেটা ভালো হয় মনে হয় দেখতেও ভালো লাগে যে রেখে দিই, আমার তো কাছে তো এরকমটা মনে হয়। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।